নমস্কার বন্ধুরা, আমার মায়ার সংসার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি গত 5 বছর ধরে 15 থেকে 20টা অবলা বাচ্চাকে নিয়ে কিভাবে যুদ্ধ করে বেঁচে আছি। অনেক কষ্ট যন্ত্রণা, অনেক অভাব, অনেক প্রতিবেশীদের বাজে মন্তব্য বুকের মধ্যে চেপে রেখে আজকে আমি এদেরকে নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমি ওদের জন্য ঠিক টাইমে রান্না করতে পারিনি। রাত 2টোর সময় আমি ওদের জন্য রান্না করছি, কারণ বাড়িতে কারেন্টও ছিল না। আর যতক্ষণ না ওদেরকে খেতে দিতে পেরেছি ততক্ষণ কিন্তু আমিও খাইনি। আপনারা সকলেই জানেন আমার পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমার সাধ্যের শেষ সীমায় এসে আমি পড়েছিলাম। আর ঠিক সেই সময় আমার ভিডিও দেখে কিছু দাদা ভাই, কিছু দিদি ভাইরা আমাকে বিন্দু বিন্দু করে ওদের জন্য সাহায্যের জন্য টাকা পাঠায়। আপনাদের সকলকে আমার অবলা বাচ্চাগুলোর তরফ থেকে আর আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই, দিদি ভাইরা। সম্প্রতি আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে, কুকুরদের খাওয়ানো ভালো, কিন্তু পরের দিন এসে ওদের পটিগুলো পরিষ্কার করে দিলে আরো ভালো হয়। আপনার কমেন্টের প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই। আমার কথাগুলো শোনার পর আপনারা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন আমি কিছু ভুল বললাম না ঠিক বললাম। যে আমাকে কমেন্টটা করেছেন আমি তাকে বলছি, আপনার যেটুকু জায়গা জমি বাড়ি ঘর দুয়ার সেইটুকুর ওপর অধিকার দেখান, কারণ রাস্তার উপর যদি আপনি অধিকার দেখাতে পারেন, রাস্তাটা কিন্তু এই অবলা বাচ্চাগুলোরও। পৃথিবীটা শুধু মানুষের একার নয়, এটা মাথায় রাখবেন। কুকুর বিড়ালদের কোনো নির্দিষ্ট শৌচাগার থাকে না, এটা আপনিও জানেন আমিও জানি। তাই মানবিক দিক থেকে ভেবে একটু কথাগুলো বলবেন। প্রকৃতির নিয়মই এটা, প্রকৃতির নিয়মেই ওরা রাস্তায় যাতায়াত করে। ওদেরকে খেতে দিই, এটা আমার মানবিকতা, কিন্তু রাস্তার কুকুর বিড়ালদের পটি পরিষ্কার করাটা কোনো স্থায়ী সমাধান নয়। তবুও আমি যতটা পারি আমার দিক থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ওরা কারোর বাড়িতে গিয়ে কোনো অসুবিধা করে না, রাস্তায় করতেই পারে, কারণ রাস্তাটা যতটা আপনার ততটা ওদেরও। পরিচ্ছন্নতা বজায় রাখা অবশ্যই ভালো, তবে ওদের অস্তিত্বকে অস্বীকার করাটা বা দায় চাপানোটা বোধহয় ঠিক নয়। আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন তাদের কি মতামত? আমি কি ভুল কিছু বললাম? আমি একা এই লড়াই লড়তে পারবো না, আপনাদের সমর্থন আমার খুব দরকার। যারা মনে করেন এই রাস্তাটা শুধু মানুষের নয়, এই অবলা প্রাণীগুলোর এদেরও নির্ভয়ে বেঁচে থাকার অধিকার আছে, তারা ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই লড়াইয়ে আমার পাশে এসে দাঁড়ান। আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন।